উন্নয়নের নকশা শুধু কাগজে আঁকা নয়, তা গড়ে ওঠে মানুষের মেধা, দায়িত্ব আর একসঙ্গে কাজ করার শক্তিতে। সেই ভাবনাকে সামনে রেখে সোমবার সাব্রুম পূর্ত দপ্তরের কনফারেন্স হলে ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দক্ষিণ জেলা কমিটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে রাজ্য কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সীমিতাভ চক্রবর্তী, ইঞ্জিনিয়ার তমাল দাস, ইঞ্জিনিয়ার রত্নদীপ পুরকায়স্থ সহ একাধিক পদাধিকারী। তারা উপস্থিত ইঞ্জিনিয়ারদের সঙ্গে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। সবার শুভ সূচনা করা হয় তুলসী গাছে জল অর্পণের মাধ্যমে, যা সবার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরে। এই মত বিনিময় সবার মূল উদ্দেশ্য ছিল সিনিয়র ও জুনিয়র ইঞ্জিনিয়ারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং পেশাগত মেলবন্ধন গড়ে তোলা। বক্তৃতাকালে রাজ্য কমিটির পদাধিকারীরা বলেন, ইঞ্জিনিয়াররা শুধু সরকারি কর্মচারী নন, তারা দেশ ও সমাজ গঠনের অন্যতম কারিগর। উন্নত অবকাঠামো, টেকসই উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনে দক্ষিণ জেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসাবে বিকাশ ত্রিপুরা এবং সম্পাদক হিসাবে পার্থ রায়কে মনোনীত করা হয়। নতুন কমিটির ঘোষণায় উপস্থিত ইঞ্জিনিয়ারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। সভা শেষে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে সভাপতি বিকাশ ত্রিপুরা বলেন, দক্ষিণ জেলার সার্বিক উন্নয়নের জন্য তারা সবসময় আন্তরিকভাবে কাজ করবেন। আধুনিক পরিকল্পনা, পেশাগত ঐক্য ও দক্ষতার মাধ্যমে জেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ায় তাদের মূল লক্ষ্য বলে তিনি জানান। সার্বিকভাবে এই বাৎসরিক সম্মেলন ইঞ্জিনিয়ারদের মধ্যে ঐক্য, দায়িত্ববোধ ও পেশাগত বন্ধন আরও মজবুত করেছে। একই সঙ্গে দক্ষিণ জেলার উন্নয়নের পথে একটি ইতিবাচক বার্তাও পৌঁছে দিয়েছে এই সভা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বাইএনিয়াল সাধারণ সভা, সেখানে প্রত্যেক হয়েছে এবং সেখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ডিস্ট্রিক্ট কমিটির বিভিন্ন মেম্বারদের সিলেকশন করা হয়েছে। আশা করি আগামী দিনে আমরা এই স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, যেটা ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন, ওই তরফ থেকে নতুন কমিটি আরও ভালো কাজ করবে। আমরা সোসাইটির জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব এবং ভারতবর্ষের মধ্যে উজ্জ্বল করব। কারণ ইঞ্জিনিয়ার্স ছাড়া এখন ডেভেলপমেন্ট সম্ভব নয়। ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্টের কাঠামো। তো আমরা চাইব যে আমরা দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবো, সেই সঙ্গে ইঞ্জিনিয়ারদের যে বিভিন্ন পজিশনসগুলো আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, সেগুলোকেও সাথে সাথে আপগ্রেড করবো। কারণ সময়ের সাথে সাথে সব জিনিস আপগ্রেড করা দরকার। আমরা যদি ভারত করতে পারি, আমরা নিজেদেরও করতে পারি।